আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের 15 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রোজার নিয়ত এবং সেহরি খাওয়া নিয়ে আলোচনা করব। তো আমাদের এই বিষয়ে সর্বপ্রথম জানা দরকার যে নিয়ত ছাড়া কোনো আমল শুদ্ধ হয় না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত আবশ্যক। কিন্তু নিয়ত মানে হচ্ছে অন্তর থেকে ইচ্ছা করা। নিয়তের জন্য বাংলায় বা আরবিতে কোনো বাক্য মুখে উচ্চারণ করা আবশ্যক নয়। অতএব রোজার ইশতিহারে নিয়তের ব্যাপারে যে বাক্য লেখা থাকে বিসাউমি গাদিন নাওয়াইতু বা এই ধরনের অন্য কোনো বাক্য, এইগুলো বলা রোজা শুদ্ধ হওয়ার জন্য মোটেই জরুরি বা আবশ্যক নয়। যখন কোনো ব্যক্তি রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাচ্ছে, তো এই সেহেরি খাওয়াটাই তার রোজার নিয়তের জন্য যথেষ্ট। এইভাবে যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ পড়ে শোয়ার সময় তার ইচ্ছা থাকে, ইরাদা থাকে যে আগামীকাল রোজা রাখবো, সে যদি সেহেরি খেতে নাও পারে বা সেহেরি খাওয়ার জন্য উঠতে নাও পারে, তবুও তার রোজা হয়ে যাবে, এতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় বিষয়, সেহেরি খাওয়া। সেহেরি খাওয়া রোজা শুদ্ধ হওয়ার জন্য মোটেই আবশ্যক নয়। সেহেরি না খেলেও রোজা শুদ্ধ হয়ে যাবে, কিন্তু সেহেরি খাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেহেরি খাওয়ার জন্য বারবার উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে সেহেরি খাওয়ার জন্য ডাকতেন, তখন বলতেন হালুম্মা ইলাল গদাইল মুবারক, অর্থাৎ বরকতপূর্ণ খাবার খেতে এসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিকে বরকতপূর্ণ খাবার বলেছেন। অতএব আমাদের জন্য সেহরি ত্যাগ করা মোটেই উচিত নয়, সেহরি খাওয়াটা সুন্নত। এবং এই সেহরির মধ্যে খেজুর খাওয়াটাও আরেকটা সুন্নত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, অর্থাৎ মুসলমানের উত্তম সেহরি হচ্ছে খেজুর খাওয়া। অতএব যদি আমাদের পক্ষে সম্ভব হয় তো আমরা সেহরির সময় পেট ভরে খেজুর খেতে পারি। যদি সেটা সম্ভব না হয় তো কমসে কম সুন্নত মনে করে 2-1টা খেজুর অবশ্যই খেয়ে নেব, ইনশাআল্লাহ এতেও সুন্নতের উপর আমল করার সওয়াব পাওয়া যাবে। এখানে আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে সেহরি খাওয়া যেমন সুন্নত, ঠিক তেমনই ভাবে সেহরিটা সময়ের শেষ দিকে খাওয়া আরেকটা সুন্নত। অতএব যদি কোনো ব্যক্তি সেহরির সময় শেষ হওয়ার 2-1 ঘন্টা পূর্বে সেহরি খেয়ে নেয়, তাহলে সেহরি খাওয়ার সুন্নতটা তো আদায় হয়ে যাবে, কিন্তু শেষ সময়ে সেহরি খাওয়া যে সুন্নত, এই সুন্নতটা আদায় হবে না। তাই আমাদের জন্য দরকার যে আমরা সেহরিটা সেহরির শেষ সময়ের দিকে খাবো। কিন্তু শেষ সময়ের অর্থ এই নয় যে একদম সেহরির সময় শেষ হওয়ার 1 মিনিট বা 2 মিনিট আগে খাওয়া শেষ করব, এটা ঠিক নয়। বরঞ্চ উলামায়ে কেরামরা লিখছেন সেহরির সময় শেষ হওয়ার কমসে কম 5 মিনিট আগে আমরা সেহরি খাওয়া থেকে সম্পূর্ণভাবে ফারিগ হয়ে যাব। কেননা সেহরির শেষ সময় যেগুলো ইস্তিহারে লেখা থাকে সেগুলো এ সম্পর্কে পণ্ডিত ব্যক্তিরা হিসাব করে বার করেছেন। তাদের হিসাবের মধ্যে সামান্য একটু ভুলচুক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে প্রচারিত সেহরির যে শেষ সময়, তার কমসে কম 5 মিনিট আগে আমরা সেহরি খাওয়া থেকে ফারিগ হয়ে যাব। তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত সেহরির শেষ সময় পর্যন্ত খাওয়া দাওয়া করে, তাতেও ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান সঠিক সময়ে আরম্ভ হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেহরি খাওয়া বন্ধ করতে হবে এবং মুখে যদি কোনো খাদ্য থাকে সেই খাদ্যটাকে ফেলে দিতে হবে এবং সেই রোজাটা রাখতেও হবে এবং পরে তার কাজাও করতে হবে। কেননা যখন ফজরের আজান হচ্ছে তার অর্থ যে সেহরির সময় শেষ হয়ে গেছে। কেন ফজরের আজান তো সেহরির সময় শেষ হওয়ার পরেই হয়ে থাকে। হ্যাঁ, যদি মুয়াজ্জিন ভুলে সেহরির সময় শেষ হওয়ার আগে ফজরের আজান দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই আজানের সময় সেহরি খাওয়া চলবে এবং সেই আজানের সময় সেহরি খেলে তার রোজাটা নষ্ট হবে না, তার রোজাটা সহি হয়ে যাবে। অনেকে বলে থাকে যে সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, সে সম্পূর্ণ সেহরি
খেয়ে নেবে, এতে রোজার কোনো অসুবিধা হবে না। এবং এই সম্পর্কে তারা একটা দলিলও পেশ করে থাকে, যে হাদিসে নাকি আছে যে যদি কোনো ব্যক্তির হাতে খাদ্যের পাত্র থাকে আর সেই সময় ফজরের আজানও হয়, তাহলে সে প্রয়োজনীয় খাদ্য না খেয়ে পাত্র যেন না রাখে। তো এই হাদিসের দ্বারাই বোঝা যাচ্ছে যে সেহরি খাওয়ার সময় ফজরের আজান হলে সে সম্পূর্ণ সেহরি খেয়ে নেবে এবং এতে রোজার কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদেরকে সর্বপ্রথম হাদিসটা দেখতে হবে যে হাদিসের মধ্যে এই সম্পর্কে কি কথাটা আছে। তো এই সম্পর্কে যে হাদিসটা আবু দাউদ শরীফ সহ অন্যান্য বহু হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তার শব্দগুলো হচ্ছে এই রকম। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সামিআ আহাদুকুমুন নিদাআ ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু। অর্থাৎ তোমাদের যখন কেউ নিদা বা ডাক শোনে আর ওই সময় তার হাতে খাদ্যের পাত্র থাকে, সে যেন পাত্র রাখার পূর্বে তা থেকে নিজের প্রয়োজন পূরণ করে নেয়। এটাই হচ্ছে মূল হাদিস এবং এই হাদিসের এটাই হচ্ছে সঠিক অনুবাদ। এই হাদিসের মধ্যে না তো ফজরের কথা আছে, না আজানের কথা স্পষ্ট ভাষায় আছে। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নিদা, আর নিদার মানে হচ্ছে ডাকা। আজানকেও নিদা বলা হয় এবং ইকামাতকেও নিদা বলা হয়। তাছাড়া এই হাদিসের মধ্যে রোজারও কোনো কথা নেই, রমজান মাসেরও কোনো কথা নেই, আর না এই হাদিসে সেহরি খাওয়ার কোনো কথা আছে। এখন যদি আমরা এই হাদিসের কারণে একথা বলি যে সেহরি খাওয়ার সময় আজান হলেও সে সেহরি খেতে থাকবে, তাহলে এই হাদিসের সাথে কুরআন শরীফের স্পষ্ট আয়াতের বিরোধ হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। অর্থাৎ তোমরা ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত পানাহার করতে পারো। তো এই আয়াতের দ্বারাই বোঝা গেল যে ফজরের ওয়াক্ত চলে এলে আর পানাহার করা চলবে না। আর হাদিসের দ্বারাই বোঝা যাচ্ছে যে ফজরের আজান হলেও সেহরি খাওয়া চলবে, যদি আমরা ওই ব্যাখ্যা মেনে নিই যে ব্যাখ্যা সাধারণত লোকেরা বলে থাকে। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে, আর কোরআন এবং হাদিসের মধ্যে বিরোধ থাকতে পারে না। অতএব ওই ব্যাখ্যা সঠিক নয় যে ব্যাখ্যা সাধারণ লোকেরা বলছে। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনগণ এই হাদিসের অনেকগুলো ব্যাখ্যা করেছে, তার মধ্যে অন্যতম কয়েকটা এই। 1 নম্বর, এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলা যে যদি কোনো ব্যক্তির হাতে খাদ্যের পাত্র থাকে আর সেই সময় আজান শুরু হয়ে যায়, তাহলে আজানের জবাব দেওয়ার জন্য খাদ্যের পাত্র রাখার দরকার নেই বা খাওয়া বন্ধ করার দরকার নেই। আগে সে খানা খেয়ে নেবে, তারপরে আজানের জবাব দেবে। দ্বিতীয় ব্যাখ্যা, যে এখানে যে নিদা শব্দটা এসেছে হাদিসের মধ্যে, এর অর্থ ইকামাত। অর্থাৎ যদি কোনো ব্যক্তির হাতে খাদ্যের পাত্র থাকে আর সেই সময় জমাতের জন্য ইকামাত শুরু হয়ে যায়, তাহলে জমাতে শরীক হওয়ার জন্য খাদ্যের পাত্র রাখার দরকার নেই। আগে সে ভালোভাবে খেয়ে নেবে, তারপরে সে জমাতে শরীক হবে। এবং এই বিষয়টা অন্য অনেক হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে। তৃতীয় নম্বর ব্যাখ্যা এই যে এই হাদিসে আজানের দ্বারাই আজান উদ্দেশ্য এবং খাদ্যের পাত্র দ্বারা সেহরি খাওয়াই উদ্দেশ্য, কিন্তু এটা সেখানকার জন্য যেখানে সেহরির জন্য আজান দেওয়া হয় বা হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি সেহরির আজান শুনবে তখন সেহরির আজান শুনে খাদ্যের পাত্র রাখার দরকার নেই। যেহেতু সেই আজানটা ফজরের ওয়াক্তের অনেক আগে হচ্ছে, তাই সে আজান শোনা সত্ত্বেও সে সেহরি খেতে পারে, এতে অসুবিধা কিছু নেই। তো যদি আমরা এই 3টে ব্যাখ্যা মেনে নিই, তাহলে আর এই হাদিসের সাথে কোরআনের কোনো বিরোধ থাকবে না। অতএব বোঝা গেল যে সাধারণ লোকেরা এই হাদিসের দ্বারাতে যে এই মশলা বলে থাকে যে আর ফজরের আজানের সময়ও সেহরি খাওয়া চলবে, এটা মোটেই ঠিক নয়। আর একটা গুরুত্বপূর্ণ মশলা বলি, আমি এই আলোচনা শেষ করব। সেটা হচ্ছে সেহরির সময় মাইকের মাধ্যমে লোকদেরকে উঠানো চলবে কি চলবে না। এ সম্পর্কে বিখ্যাত ফাতাওয়া গ্রন্থ ফাতাওয়া কাসিমিয়ার 11 নম্বর খণ্ডের 463 পৃষ্ঠায় লেখা আছে যে যে গ্রামে বা যে মহল্লায় অমুসলিমদের সংখ্যা বেশি অথবা অমুসলিম এবং মুসলমান মিলেমিশে আছে,
সেখানে সেহরি খাওয়ার জন্য মাইকের মাধ্যমে উঠানো মোটেই জায়েজ নয়। সেখানে কাউকে উঠাতে হলে ব্যক্তিগতভাবে তার বাড়িতে গিয়ে তাকে আওয়াজ দিয়ে তুলতে হবে, মাইকের মাধ্যমে উঠানো মোটেই চলবে না। আর যে মহল্লায় মুসলমানরাই বাস করে বা যে গ্রামে শুধুমাত্র মুসলমানদের বসবাস, সেখানে সেহরি শেষ হওয়ার 1 ঘন্টা আগে যখন মানুষ সেহরি খাওয়ার জন্য সাধারণত ওঠে, তখন একবার মাইকে বলে দিল যে সেহরির সময় শুরু হয়ে গেছে, তাই আপনারা সেহরি খাওয়ার জন্য উঠে পড়ুন। এবং সেহরির সময় শেষ হওয়ার 5-10 মিনিট আগে বলে দিল যে সেহরির সময় শেষ হতে চলেছে, আপনারা খাওয়া সমাপ্ত করুন। এই শেষে এবং শুরুতে 2বার খুব সংক্ষেপে মানুষকে বলার অনুমতি আছে, কিন্তু মাইকে বারবার তোলা অথবা কোরআন তিলাওয়াত করা অথবা গজল পড়া এটা মোটেই জায়েজ নয়। কেননা ওই সময় বহু মানুষ ইবাদতে মশগুল থাকে, কেউ নামাজ পড়ে, কেউ ওজিফা পড়ে, কেউ তসবিহ পড়ে, কেউ কোরআন তিলাওয়াত করে। এই বারবার ওঠানোর কারণে, গজল ইত্যাদি পড়ার কারণে তাদের ইবাদতের মধ্যে খুবই বিঘ্ন সৃষ্টি হয়। তাই বারবার তোলা এবং কোরআন তিলাওয়াত করা বা গজল পড়া মোটেই জায়েজ নয়। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।